হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোলের বায়ুচাপ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনার শুরুতে অন্য একটি কথা তোমাদের জানাতে চাই। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়ের হোয়াটসঅ্যাপ রয়েছে, তাদেরকে বলছি তোমরা চাইলে সেই হোয়াটসঅ্যাপ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে জয়েন করতে পারো। তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই চ্যানেলে জয়েন করার মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, কোন স্থানে বায়ুচাপ খুবই কম থাকে? উত্তরটা হচ্ছে বায়ুর নিম্নচাপ কেন্দ্রে বায়ুচাপ খুবই কম থাকে। দ্বিতীয় প্রশ্ন, কোন স্থানে বায়ুচাপ খুব বেশি থাকে? অবশ্যই বায়ুর উচ্চচাপ কেন্দ্রে বায়ুচাপ খুব বেশি থাকে। তোমরা জানো যে নিম্নচাপ কেন্দ্র কখন গঠন হয়? যখন ঝড় বৃষ্টি হয় তখন কিন্তু প্রচণ্ড ঝড়, এই যেমন ধরো আয়লা, আমপান, এই ধরনের বড় বড় ঝড় যখন আসে তখন কিন্তু এদের মধ্যের যে অঞ্চলটা যেটাকে বলা হয় চক্ষু, সেই অঞ্চলে কিন্তু বায়ুর নিম্নচাপ কেন্দ্র এবং এখানে বায়ুচাপ ভীষণ কম থাকে। নিরক্ষরেখাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া নিম্নচাপ বলয়ের নাম কি? উত্তরটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। মনে রাখবে, এটার নাম হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়। চতুর্থ প্রশ্ন, বায়ুর উষ্ণতার সাথে বায়ুচাপের কি ধরনের সম্পর্ক রয়েছে? উষ্ণতা বৃদ্ধিতে বায়ুচাপ কমে যায়। পঞ্চম প্রশ্ন, কর্কট ক্রান্তি বা মকর ক্রান্তি রেখাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উচ্চচাপ বলয়ের নাম কি? এই নামগুলো কিন্তু মনে রাখা খুব সোজা, কারণ যেটা রেখার নাম বলা হচ্ছে, যেমন ধরো নিরক্ষরেখা একটু আগে বললাম, এখন বলছি কর্কট ক্রান্তি বা মকর ক্রান্তি, তোমরা কিন্তু এই নামটাকে এই রেখার সাথে রিলেট করেই মনে রাখবে। দেখো, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়, অর্থাৎ কর্কট ক্রান্তি থেকে কর্কটীয়, মকর ক্রান্তি থেকে মকরীয়, এই নামগুলো কিন্তু এই রেখার সাথেই রিলেটেড। সো মনে রাখা কিন্তু খুব সোজা, ভালোভাবে পড়বে যাতে তোমাদের পরীক্ষায় লিখতে অসুবিধা না হয়। ষষ্ঠ প্রশ্ন, উচ্চচাপ কেন্দ্র থেকে নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল বেগে ছুটে যাওয়া বায়ুকে কি বলে? একে বলে ঘূর্ণবাদ বা ঘূর্ণিঝড়। একটু আগেই বলছিলাম এই যে আমফান হয়ে গেছে, তারপরে ধরো আয়লা, তোমাদের মধ্যে হয়তো অনেকেই দেখোনি, বহু বছর আগে হয়েছিল পশ্চিমবঙ্গে। তাহলে এই যে বড় বড় ঝড়গুলো, যেগুলো মোটামুটি প্রতি বছরই ঘুরে ফিরে চলে আসে এবং আমাদের অনেকেরই জীবনযাত্রাকে স্তব্ধ করে দেয়, এই ধরনের ঝড়কেই কিন্তু বলছি উচ্চচাপ কেন্দ্র থেকে নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল ছুটে যাওয়া বায়ু। অর্থাৎ এই বায়ুটাই হলো এত ভয়াবহভাবে ছুটে যায় উচ্চচাপ কেন্দ্র থেকে নিম্নচাপ কেন্দ্রের দিকে যে আমাদের ফিল হয় যে কি ভীষণ, কি প্রবল ঝড় বইছে। পরের প্রশ্নে চলে এলাম। পর্বত শীর্ষে বায়ুচাপের পরিমাণ সমুদ্র পৃষ্ঠের তুলনায় কিরূপ হবে? অবশ্যই কম হবে। যত উচ্চতা বাড়বে জেনে রাখবে বায়ুচাপ কমতে থাকে। কোন এককের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? এটা জেনে রাখবে, মিলিবার এককের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। এখন তোমাদের স্মার্টফোনে মোটামুটি অ্যাভেলেবেল, তোমরা দেখতে পাও যখন খুশি চাইলে এখনকার টেম্পারেচার, এখন কত বেগে বায়ু প্রবাহিত হচ্ছে বা এখন আর্দ্রতা কত, তোমরা এখানেও চাইলে দেখতে পারো কিভাবে ওখানে লেখা রয়েছে এয়ার প্রেশার বা বায়ুর চাপ কত। নবম প্রশ্ন, সমুদ্র পৃষ্ঠ থেকে কোন স্থানের উচ্চতা ও বায়ুচাপের সম্পর্ক কিরূপ? সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতা যত বেশি হবে বায়ুচাপ ততই কমবে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠে সবসময় মনে রাখবে বায়ুচাপ কিন্তু সর্বাধিক। দশম প্রশ্ন, বায়ু জলীয় বাষ্পপূর্ণ হলে কোন চাপ সৃষ্টি হয়? এই প্রশ্নের উত্তর মোটামুটি আমরা জানি, বায়ু জলীয় বাষ্পপূর্ণ হলে নিম্নচাপ সৃষ্টি হয়। মাঝে মাঝেই তোমরা খবরে বা নিউজ পেপারে পড়ে থাকবে যে প্রচণ্ড নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটার কারণ হলো বায়ুর জলীয় বাষ্পপূর্ণতা। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই ছোট্ট ডিসকাশন তা কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। যারা আমাদের চ্যানেলে নতুন, এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি এবার কিন্তু খুব দুঃখ পাচ্ছি, তোমরা যদি সাবস্ক্রাইব না করো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও। আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।